অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে অবশেষে আমাদের রাজ্যেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনাদের আর আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে না। তো এখানে আপনার বলা হয়েছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট ইউজিং আদার অথেন্টিকেশন ক্যান টেক দ্য এলএল টেস্ট ফ্রম দেয়ার হোম কিংবা এনি একটা প্রিফারেড লোকেশন, নো নিড টু ভিজিট আরটিও এবং পাসওয়ার্ড ফর অনলাইন এলএল টেস্ট সেন্ড টু একটা এসএমএস রেজিস্টার মোবাইল নাম্বার। তো এখানে বলা হয়েছে কিন্তু আপনাদের আর যে পরীক্ষা রয়েছে সেই এলএল টেস্ট দেওয়ার জন্য আপনাদের আরটিও অফিসে কিন্তু যেতে হবে না। আপনি বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন এবং যে আপনাদের যে পরীক্ষার যে পাসওয়ার্ড রয়েছে লগ ইন করার সময় সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মোবাইলে চলে আসবে এসএমএসের থ্রু। তো দেখে নিচ্ছি A to Z প্রসেস আপনি কি আবেদন করবেন, কোন কোন প্রশ্নপত্র আপনাদের আসে এবং কি আপনি এলএল স্লট বুক করবেন, অনেকে সেগুলো প্রশ্ন করেছেন। আজকের ভিডিওতে আমি আপনি A to Z প্রসেস দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাদের যে করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশান অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি কী করবেন, আপনার মোবাইল ফোনে গুগলে চলে আসবেন। তো গুগলে আপনি সার্চ করবেন কি এম পরিবহন লেখে আপনি সার্চ করবেন। তো এম পরিবহন লেখে সার্চ করতে প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন mporibohon.gov.in। তো আমি আপনার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা ক্লিক করে আপনি আসতে পারবেন। তো এই লিঙ্কে ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে। এরপর অনলাইন সার্ভিসে আপনি ক্লিক করবেন, ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী যে আপনি কী করবেন, আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। তখন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা হয়েছে। এরপর আপনি কী করবেন, দেখুন অসংখ্য অপশন হয়েছে অ্যাপ্লিকেশন ফর এলএল, এরপর অ্যাপ্লাই ফর ডিএল। তো আপনাদের কিন্তু ডিএল অ্যাপ্লাই করার জন্য ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য প্রথমত কিন্তু এলএলের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো আপনি এর জন্য কী করবেন, অ্যাপ্লাই ফর এলএল যে রয়েছে লার্নার লাইসেন্স এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী যে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এরপর আপনি আবার নিচে চলে আসবেন, সাবমিট যে রয়েছে সাবমিটে ক্লিক করে দেবেন। এরপর দুটো অপশন রয়েছে, যেহেতু আমরা আধার কার্ডের মাধ্যমে করবো এই জন্য আপনি কী করবেন, উপরে ঘরটি সিলেক্ট করবেন সাবমিট হয় আধার অথেন্টিকেশন। এক্ষেত্রে অবশ্যই আপনি আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন, ওকেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী যে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিলাম এবং আপনার আধার ঘরটি সিলেক্ট করবেন। জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার যে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি আপনি কী করবেন, এখানে বসিয়ে দেবেন নিচের ঘরে। তো সেই ওটিপি বসিয়ে দেওয়ার পর নিচে আপনি টার্মস অনুযায়ী ক্লিক করবেন। এগুলো টিক দেওয়ার পর নিচে আপনি কী করবেন, অথেন্টিক যে রয়েছে অথেন্টিক আপনি ক্লিক করবেন। যদি ওটিপি না আসে আপনি কী করবেন, রিসেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। তো অথেন্টিকে ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবে। পরবর্তী পেজে আপনি সমস্ত ডিটেলস হয়ে যাবে, আধার কার্ডের ফটো থেকে শুরু করে নাম, অ্যাড্রেস সব কিছু। আপনি নিচে চলে আসবেন, আসার প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনার কোনো কিছু কাজ করতে হবে না। এরপর পরবর্তী পেজে আপনি কী করবেন, আপনার আরটিও অফিস কোথায় রয়েছে, আপনি কোন আরটিও অফিসের আন্ডারে আপনাদের ড্রাইভিং লাইসেন্স বানাতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। পিনকোডে ঘরটি আপনার ফাঁকা থাকবে। এরপর নাম, আপনার রিলেশনশিপ যে রয়েছে এক কথায় তার নাম আপনি থাকবে, অটোমেটিক আধার কার্ড অনুযায়ী চলে আসবে। এরপর ফুল নেম আপনি চলে আসবে, ডেট অফ বার্থ বয়স চলে আসবে, প্লেস অফ বার্থ আপনি বসাতে পারেন, ফাঁকা রাখবেন। এরপর কোয়ালিফিকেশন কী রয়েছে আপনাদের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করুন আপনার কোয়ালিফিকেশন টিম। এরপর ব্লাড গ্রুপ কী রয়েছে আপনার রক্তের গ্রুপ সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার রক্তের গ্রুপ। তো আমাদের ও পজিটিভ সেটা আমরা এখানে সিলেক্ট করবো। তো আপনি অবশ্যই এটাই একবার চেক করে নেবেন। এরপর রয়েছে ল্যান্ডলাইন নাম্বার, এটা আপনি বসাতে হবে না, ইমেল আইডিও আপনি ফাঁকা রেখে দেবেন। এরপর মোবাইল নাম্বার, তো এখানে আপনি কী করবেন, এই ঘরে আপনি শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটি উল্লেখ করে দেবেন। তো এরপর রয়েছে আপনার আইডেন্টিফিকেশন মার্ক 1, 2। তো বলা যায় আপনার শরীরে কোনো চিহ্ন থাকে, দাগ থাকে, এক কথায় ক্ষত বিক্ষত সেগুলো আপনি উল্লেখ করে দেবেন মাথায় যে কোনো জায়গায়, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি কী করবেন, আপনি সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনি গ্রামে নাকি শহরে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার বাড়ির নাম্বার এটা ফাঁকা রাখবেন। স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন, যেগুলো নেই সেগুলো আপনি ফিল আপ করবেন না। এরপর আপনি এগুলো আপনি ফাঁকা রেখে দেবেন। এখানে বলা হয় যে কিন্তু আপনি এক কথায় উপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসে কত বছর ধরে বসবাস করছেন, জন্ম থেকে বসবাস করলে আপনি ইয়েটি উল্লেখ করে দেবেন। কিংবা আপনি 1 বছর জন্য অন্য কোনো জায়গায় বর্তমানে রয়েছেন এক কথায় পরিবার সহ করে, তাহলে আপনি 1 বছর উল্লেখ করে দেবেন। এবং প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে আপনি এগুলো টিকমার্ক দিয়ে দেবেন। এরপর নিচের ঘরগুলো অটোমেটিক আপনাদের কিন্তু ফিল হয়ে যাবে, এগুলো আপনি ফিল আপ কিন্তু করতে হবে না। এরপর নিচে আপনি কী করবেন, চলে আসবেন। নিচে রয়েছে আপনাদের কিন্তু আপনি কত জায়গা এক কথায় ড্রাইভিং লাইসেন্স বানাতে চান, সেটা আপনি 2 চাকা নাকি 4 চাকা এই অপশনে আপনি ক্লিক করবেন। মোটরসাইকেল উইথ গিয়ার যে রয়েছে এক কথায় এই অপশনে মানে কিন্তু আপনি 2 চাকা মোটরসাইকেল আবেদন করতে যাচ্ছেন। এবং লাইট মোটর ভেহিকল যে রয়েছে এটার মানে কিন্তু আপনি 4 চাকা যে রয়েছে 4 চাকার জন্য লাইসেন্স বানাতে চান। তো আপনি দুটো লাইসেন্স একসাথে বানাতে চান সেটা আপনি দুটোই সিলেক্ট করবেন, আর একটি বানাতে চাইলে আপনি একটি সিলেক্ট করবেন। এরপর ওকে যে রয়েছে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা দুটো সিলেক্ট করলাম, এখন আমরা দুটো লাইসেন্স একসাথে বানাবো। এরপরে যে অপশনটি আপনি দেখতেই পাচ্ছেন এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। নিচে ঘরে অটোমেটিক আপনি দুটো অপশনে চলে আসবেন, আপনি সিলেক্ট করে নেবেন। আপনি একটি হলে একটি চলে আসবেন এবং ওকে আপনি ক্লিক করবেন। তো এরপর নিচে বলা হয়েছে কিন্তু আপনি কোনো রকম ড্রাইভিং স্কুলে ট্রেনিং নিয়েছেন কি না, নিলে আপনি টিক মেরে দিয়ে দেবেন, না নিলে আপনি ফাঁকা রাখবেন। এরপর সেলফ ডিক্লারেশন ফর্মে আপনি ক্লিক করবেন, এটা আপনি কিন্তু এক কথা ফিল আপ করতে হবে। তো এখানে বলা হয়েছে আপনি কোন কোন জিনিস দেখতে পান, কোনগুলো আপনি দেখতে পান না, যেটা এক কথা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার যেগুলো হয় সেগুলো আপনি সিলেক্ট করবেন। এরপর অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে
এরপর সাবমিটে ক্লিক করে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এটা আমাদের সাবমিট হয়েছে। এরপর ব্যাকে আমরা ক্লিক করে দেবো। এরপর আপনাদের এক কথায় যদি দুর্ঘটনাজনিত কারণে আপনি মৃত্যু হয়ে থাকেন, সেটা আপনাদের শরীরে কোনো রকম জিনিসপত্র এক কথা আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে রয়েছে সেগুলো আপনি ডোনেট করবেন কিনা, ডোনেট করলে আপনি ইউজ করবেন, নাহলে আপনি নো করে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে একটি পপ চলে আসবে। এরপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন, আবার ওকেতে ক্লিক করবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী যে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। অ্যাপ্লিকেশন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, এই পেজটিকে আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু এই এক কথায় এই অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। এই প্রিন্টে ক্লিক করে আপনি প্রিন্ট করে নেবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী যে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার এরপর ডেট অফ বার্থ চলে আসবে। আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো কমপ্লিট হয়েছে। তো আপনাদের এক কথায় দেখতেই পাচ্ছেন যে আপনাদের নাম যে রয়েছে আমরা ডকুমেন্টস ফিল আপ করে নিয়েছি। এরপর আপনার ডকুমেন্টস আমাদের কমপ্লিট এক কথায়। এরপর সিগনেচার ফটো এটাও আমাদের রয়েছে। আমাদের বাকি রয়েছে কিন্তু এখানে পেমেন্ট, আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো আপনি কীভাবে পেমেন্টটি করে নেবেন, পেমেন্ট করার জন্য আপনি কী করতে হবে, দেখতে পাচ্ছেন ক্লিক হাজার রয়েছে। এই ক্লিকারে ক্লিক করে আপনি কিন্তু এখানে স্লট দেখতে পারেন যে বর্তমানে আপনি স্লট অ্যাভেলেবল রয়েছে কিনা। আর পেমেন্ট করার জন্য প্রসেস রয়েছে, প্রসেসে আপনি ক্লিক করে দেবেন এবং প্রসেসে আমরা ক্লিক করতে পরবর্তী পেজটি যে রয়েছে সেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। পরবর্তী যে আমাদের ফি কত রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে টোটাল ফি রয়েছে 390 টাকা। তো এখানে আপনি দেখে নেবেন আপনাদের ফি কত রয়েছে। এলএল টেস্ট এবং এক কথা ইস্যু নিউ এলএলের জন্য 150। এরপর 50 টাকা আমাদের এলএল টেস্ট সার্ভিস ফি 220। এরপর ট্রানজাকশন ফি 20। সেটা আমাদের টোটাল কিন্তু রয়েছে 390 টাকা। দেখতেই পাচ্ছেন আমরা 390 টাকা পে করতে হবে। আপনি অনলাইনে পে করতে পারেন, কি আপনি নিকটবর্তী আরটিও অফিসে গিয়ে কিন্তু পে করতে পারবেন। তো আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন কিংবা নিকটবর্তী আরটিও অফিসে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশন স্লিপটি আপনি নিয়ে যাবেন, আপনি পেমেন্ট তারা করে দেবেন। তো পেমেন্ট হয়ে গেলে আপনি কাজ কিন্তু শেষ। এরপর আপনি কী করতে হবে, আপনি এখানে কিন্তু এক কথায় স্লট বুক করতে হবে এলএল টেস্ট দেওয়ার জন্য। স্লট বুক করার জন্য আপনি কী করবেন, দেখতেই পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট নামে একটা অপশন রয়েছে। এই অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন। এরপর এলএল টেস্ট স্লট বুক যে রয়েছে এই এলএল টেস্ট স্লট বুকে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী যে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এরপর ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। এই ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি যে রয়েছে সেই পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম, এরপর আপনাদের ফাদার্স নেম ইত্যাদি শো হয়ে যাবে এখানে, ডেট অফ বার্থ। এরপর নিচে আপনি কী করবেন, প্রসেস টু বুক যে রয়েছে প্রসেস টু বুকে ক্লিক করে দেবেন। প্রসেস টু বুকে ক্লিক করতে পরবর্তী পেজে আপনি দেখবেন যে আপনার স্লট অ্যাভেলেবল রয়েছে কিনা। যেগুলো গ্রিন রয়েছে সেগুলো আপনার স্লট অ্যাভেলেবল রয়েছে, রেডগুলো আপনার স্লট অ্যাভেলেবল নেই এবং আপনাদের নীল এক কথা হলিডে। তো আপনি এখান থেকে দেখে নেবেন যে কোন মাসে আপনাদের স্লট অ্যাভেলেবল রয়েছে, কোন মাসের স্লটে এক কথায় গ্রিন রয়েছে। আমাদের এখানে এপ্রিল মাসের 18 তারিখে একটি স্লট ফাঁকা রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। গ্রিন ডেটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু শো যাবে, যেন আপনার সমস্ত ডিটেলস শো হবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনাদের কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল সিট রয়েছে 25টি এবং 11টা থেকে 15টার এক কথায় 11টা থেকে আমাদের কিন্তু 3টির মধ্যে পরীক্ষা দিতে হবে। তো এই 25-এ আমরা ক্লিক করে দেবো। 25-এ ক্লিক করার পর আমরা একটি স্লট বুক করবো, যেখানে বুক স্লট যে রয়েছে এই বুক স্লটে এরপর আমরা ক্লিক করব। বুক স্লটে আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। আপনাদের এরপর রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি চলে আসবে। যে মোবাইল নাম্বার আপনি এক কথা আবেদন করার সময় উল্লেখ করেছিলেন সেই ওটিপি আপনি এখানে সিকিউরিটি কোড যে রয়েছে এখানে আপনি উল্লেখ করে দেবেন। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, কনফার্ম টু যে স্লট বুক রয়েছে আপনি ক্লিক করে দেবেন। কনফার্ম টু স্লট বুকে ক্লিক করতে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু এক কথা এসএমএস চলে আসবে এবং সেই এসএমএসে আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড কিন্তু চলে আসবে। এরপর আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং আপনার যে পাসওয়ার্ড পাঠানো হয়েছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে সেই পাসওয়ার্ড, এই 3টি বিষয় দিয়ে আপনাদের কিন্তু লগ ইন করে এখানে এক্সাম দিতে হবে। আপনি কিন্তু পরীক্ষা বাড়িতে বসে দিতে পারবেন। অবশ্যই আপনাদের কিন্তু ওয়েবক্যাম লাগবে যদি আপনি কম্পিউটার থেকে করে দেখেন। আর তাছাড়া কিন্তু আপনার ক্যামেরা কিন্তু অন রাখতে হবে। আপনার ভেরিফিকেশন করার সময় আপনি ফটো ভেরিফিকেশন করার সময় আপনার কিন্তু ক্যামেরা অন রাখতে হবে। তো আপনি কীভাবে পরীক্ষা দেবেন এর জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে রয়েছে আপনার অনলাইন টেস্ট যে রয়েছে এক কথায় এই অনলাইন এলএল টেস্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করতে পরবর্তী পেজে আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার এরপর ডেট অফ বার্থ আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে আপনি পরীক্ষা দিতে হবে। তো এই মুহূর্তে আমাদের যেহেতু স্লট এক কথা 18 তারিখ রয়েছে, যদি আপনারা চান যে অনলাইনে পরীক্ষার ডেমো ভিডিও কিংবা সেই ফুল ভিডিওটি তো অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে সেই ভিডিওটি রেকর্ড করে সম্পূর্ণ ভিডিও ইউটিউবে প্রোভাইড করে দেবো এবং আপনারা দেখে কিন্তু অনেক উপকৃত হবেন। এবং পরীক্ষা কী কী প্রশ্নপত্র আসে আপনি দেখতেই পাচ্ছেন যে এই অপশনে রয়েছে আপনাদের কিন্তু স্যাম্পল কোশ্চেন ফর এলএল টেস্ট, ক্লিক করে আপনি সেই প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া ভিডিও শেষে আপনি দেখুন ভিডিওটি চলে আসছে, সেই ভিডিও থেকে আপনি কিন্তু কী কী প্রশ্ন পরীক্ষায় আসে সেটি আপনি দেখতে পারবেন। তো নিয়ে আপনি মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী মিস না করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আপনি এলএল টেস্ট কমপ্লিট হয়ে পাস করে নেবেন এরপর আপনি কিন্তু এখানে এক কথায় আপনাদের লার্নার লাইসেন্স যদি ডাউনলোড করতে পারবেন। এই জন্য আপনি কী করবেন, এলএল যে রয়েছে লার্নার লাইসেন্সে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রিন্ট এলএল যে রয়েছে একটা ফর্ম 3 এখানে ক্লিক করে আপনার যে লার্নার লাইসেন্স রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে এরপর আপনার ডিএলের জন্য অ্যাপ্লাই করতে হবে 1 মাস পর। এই অ্যাপ্লাই ফর ডিএলের ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজে আপনাদের লার্নার লাইসেন্স নাম্বারটি যেটা চলে আসছে সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে ওকে ক্লিক করে আপনি কিন্তু আপনাদের ডিএলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।